ইংরেজিতে বলা হয় না, ওয়ান ফাইন মর্নিং, রাত্রে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠলেন, তখনই হঠাৎ করে মনে হলো একটা অস্বস্তি ভাব। কি অস্বস্তি ভাব? একটা চিন্তা করলেন, একটা কিলবিলানি ফিলিং হলো। কি সেটা? হঠাৎ উঠে দেখলাম, বা আপনার সঙ্গী যে সাথে শুয়ে আছে সে উঠে দেখলো, আরে চোখটা তো আলুর মতন বেরিয়ে গেছে, ঠোঁটটা ফুলে উঠেছে পুরো। বা আপনি নিজেও হাত দিয়ে রিয়েলাইজ করতে পারেন। আয়না দেখলেন, তখন চেহারা একটা বিভৎস ভয়াবহ চেহারা তৈরি হলো। কি হতে পারে? এটা কি সত্যি ভয়ের কারণ? হতেও পারে, হতেও পারে। এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব, অ্যাঞ্জিওএডিমা। নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে। নতুন দর্শক বন্ধু যারা এসছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ বন্ধু যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা অর্পণ করি এবং অনুরোধ করি, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই ভিডিওটা আপনারাই পাবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিট হাঁটা পথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত, বা মৌলালি মাজার থেকে বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আমরা সোমবার থেকে শনিবার 11টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত কাজ করি, কিন্তু আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্যে অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট প্রযোজ্য, যার জন্য আগাম 500 টাকা জমা দিতে হয়, যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই নিচে দেওয়া নাম্বার 7278034776-এ। এই যে অ্যাঞ্জিওএডিমার কথা বলা হচ্ছে, দু ধরনের হয়। একটা অ্যাঞ্জিওএডিমা হয় আর একটা হেরিডিটারি অ্যাঞ্জিওএডিমা হয়। এবার হেরিডিটারি অ্যাঞ্জিওএডিমা ফ্যামিলিগতভাবে জেনেটিক্যালি চলে আসছে, কিন্তু আইডেন্টিফাইড ছিল না। আগেকার মানুষরা খুব একটা জানতো না বা এত চিকিৎসা ব্যবস্থা ছিল না বলে অ্যাঞ্জিওএডিমা হলেও কিছু করার ছিল না। এই হেরিডিটারি অ্যাঞ্জিওএডিমা চেনা যাবে কি করে? তার জন্য কমপ্লিমেন্ট 3, কমপ্লিমেন্ট 4 পরীক্ষা করতে হবে। ওখানে যদি পজিটিভিটি পাওয়া যায় তাহলে বুঝতে হবে হেরিডিটারি অ্যাঞ্জিওএডিমা। এবার দুই অ্যাঞ্জিওএডিমায় যখন এই এপিসোডটা হয়, এই অ্যাঞ্জিওএডিমার এপিসোড যখন ঘটে, তখন আমরা ট্রিটমেন্ট কী দিই? সেই ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমাদের হাতের নাগালে যেটা আছে সেটা হাই ডোজ অফ অ্যান্টি অ্যালার্জিক বা অ্যান্টিহিস্টামিন ওষুধগুলো, যা নর্মাল ডোজ একটা অ্যান্টি অ্যালার্জিক ওষুধের একটা ট্যাবলেট একদিনে খাওয়ার জন্য প্রয়োজন পড়লে সেটা 4 গুণ বাড়িয়ে দেওয়া যায়, দিনে 4টে করে দেওয়ার প্রয়োজন আছে, যতক্ষণ এই ইনফ্ল্যামেশনটা সাবসাইড হচ্ছে না। আর আরও যদি প্রয়োজন হয় তাহলে কর্টিকোস্টেরয়েড বা স্টেরয়েড জাতীয় ওষুধও প্রয়োজন করা যায় শর্ট টার্মের জন্য, এটা কম করার জন্য। কিন্তু এটা তো হলো তাৎকালিক রিলিফ। পার্মানেন্ট সলিউশন খুঁজতে গিয়ে, যেহেতু অ্যালার্জির ওষুধ দিয়েই নিরাময় হচ্ছে, কমে যাচ্ছে, তার মানে অ্যালার্জির বিষয়টা আমাদের খুঁটিয়ে বার করা দরকার। সেই খুঁটিয়ে বার করার দরকারের জন্যে আমাদের প্রয়োজন আছে পরীক্ষা করে বার করা কোন জিনিস থেকে হচ্ছে। সেটার জন্য আমাদের প্রয়োজন আছে অ্যালার্জি টেস্ট। অ্যালার্জি পরীক্ষা করে আমরা চিহ্নিত করতে পারবো যে কোন কোন জিনিসে কত পরিমাণ অ্যালার্জি হচ্ছে, সেটা খাদ্য হোক বা এয়ারবোর্ন হোক। খাদ্য জিনিস থেকে কত অ্যালার্জি ক্রিয়েট হচ্ছে, আর নিঃশ্বাসের সাথে যেগুলো প্রবেশ করছে তার সাথে কোন কোন জিনিস অ্যালার্জি ক্রিয়েট করছে এবং কত পরিমাণে করছে, সেটা সম্ভব আছে MSPT, মডিফাইড স্কিন প্রিক টেস্ট। গোল্ড স্ট্যান্ডার্ড of allergy testing is modified skin prick test, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন যেটাকে অনুমোদন করেছে যে অ্যালার্জির জন্য পরীক্ষা মডিফাইড স্কিন প্রিক টেস্ট। সেটা চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা হয়, সেটা আমাদের এখানে আসতে হয় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অগ্রিম। আর আমরা 144 ধরনের অ্যালার্জি পরীক্ষা করে শনাক্ত করি যে কোন কোন জিনিস কত পরিমাণে অ্যালার্জি ক্রিয়েট করছে। সেই 144 ধরনের অ্যালার্জি পরীক্ষার চার্জেস আমাদের এখানে 2500 টাকা আছে, এবং কনসালটেশন যদি নিতে চান তাহলে কনসালটেশন ফি আমাদের 1000 টাকা আছে। আর যখনই আমরা চিনতে পারবো যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, তখনই
তার বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিন তৈরি করার জন্য আমরা ভ্যাকসিন তৈরি করে দিই, যেটাকে স্লিট ভ্যাকসিন বলা হয়। সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি, জিভের তলায় ড্রপ নিয়ে খাওয়া। এই সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি রেডিমেড পাওয়া যায় না। আপনার এই যে চামড়ার অ্যালার্জি পরীক্ষা, মডিফাইড স্কিন প্রিক টেস্ট, এই পরীক্ষার ভিত্তিতেই ওই অ্যালার্জেন এক্সট্রাক্ট ভ্যাকসিন তৈরি হবে, যেটাকে স্লিট ভ্যাকসিন বলা হয়। সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন, জিভের তলায় ড্রপ খাওয়া। 1 বছরের কোর্সের চার্জেস আছে 8,000 টাকা, এবং এই 1 বছরের মধ্যে 2-3 মাস ভ্যাকসিন চলার পরে গ্র্যাজুয়ালি ইমিউনিটি বিল্ট আপ হওয়ার পরে মোটামুটি আমরা ওষুধ বন্ধ করে দিয়ে নর্মাল লাইফস্টাইলে নিয়ে আসতে পারি। 1 বছর কোর্স কমপ্লিট হওয়ার পরে 3 থেকে 5 বছর অবধি বুস্টার ডোজ নিতে হয়, যাতে লাইফ লং এটা ফিরে না আসে আর পার্মানেন্সি স্টে করে। এইরকম পরিষেবা নেওয়ার জন্য আপনারা চলে আসতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার, মাজারের গা দিয়ে বাঁ দিকে প্রবেশ করবেন, একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে, অর্থাৎ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। 11টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা কাজ করি সোমবার থেকে শনিবার, এবং আপনারা অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট 500 টাকা দিয়ে অনলাইন দিয়ে আপনারা বুকিং করতে পারেন, যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই নিচে দেওয়া নাম্বার 7278034776-এ। আর এখনও যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও পছন্দ হলে, ইনফরমেটিভ লাগলে একটা লাইক বাটন প্রেস করবেন।